খেয়াল করে শুনো, দুনিয়ার ক্ষমতা পাওয়ার নাম সফলতা নয়, দুনিয়ার সম্পদ পাওয়ার নাম সফলতা নয়। চূড়ান্ত সফলতা হলো মৃত্যুর পর জান্নাত পাওয়ার নাম। একজন মানুষ দুনিয়ার জগতে সব পাইল, চেয়ার ছিল, ক্ষমতা ছিল, রাজত্ব ছিল, সম্পদ ছিল, কিন্তু মৃত্যুর পর যদি সে জান্নাত না পায়, আল্লাহ পাকের বাসায় সে বিফল, সে ব্যর্থ। আরেকজন মানুষ যদি দুনিয়ার জগতে কিছুই না পায় কিন্তু মৃত্যুর পর সে জান্নাত পায়, আল্লাহ বলেন সে সফল হয়ে গেছে। ভাইরা বন্ধুরা, জন্য একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন। লম্বা চড়া বয়ানে যাব না, খুব কষ্ট হয়েছে আসতে। ড্রাইভার নিজে অসুস্থ, আমার ড্রাইভার এখনো ঘুমাইতেছে, অসুস্থ, ডাক্তার দেখাইছেন আপনারা, আবার বহু দূর যেতে হবে। এজন্য একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন। মুসনাদে আহমদ হাদিসের কিতাবের ভিতরে এসেছে, যুবক অল্প কিছু ক্ষমতার জন্য, 5 বছরের চেয়ার পাওয়ার জন্য আরেক ভাইয়ের জান মালের উপরে হামলা করে। চিরস্থায়ী জান্নাত তুমি কখনো হাতছাড়া করো না। ক্ষণস্থায়ী জীবনের ধোঁকা, নকল সফলতা পাওয়ার জন্য আসলি সফলতাকে হাতছাড়া করা বুদ্ধিমানের কাম নয়, ঠিক কি না? নকল সফলতার জন্য আসলি সফলতা হাতছাড়া করার নাম, এটা বুদ্ধিমানের কাজ নয়, বুদ্ধিমানের কাজ নয়। ভাইরা বন্ধুরা, তুমি হয়তোবা বাংলাদেশের মতো একটা দেশের রাজত্ব পেয়েছো, হয়তোবা তুমি উপমহাদেশের মতো একটা দেশের রাজত্ব পেয়েছো, হয়তোবা মনে করলাম এই দুনিয়ার সমানে একটা দেশের রাজা হওয়ার মতো তুমি সৌভাগ্য লাভ করেছো। এর নামও সফলতা নয়, এর নামও সফলতা নয়। আল্লাহ বলেন সর্বনিম্ন জান্নাতি যে হয়, আমি আল্লাহ তারে 10 দুনিয়ার সমান জান্নাত তারে দান করব। মুসনাদে আহমদ হাদিসের কিতাবের ভিতরে লিখেন, আল্লাহর নবী রহমতের নবীর একখান হাদিস, সর্বশেষ যেই মানুষটাকে আল্লাহ পাক জান্নাত দান করবে, এরপরে আর কোনো মানুষ জান্নাতে ঢুকবে না, এই মানুষটাই হবে সর্বশেষ জান্নাতি। আমল তার নাই, আছে শুধু ঈমান। আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের ভিতরে দীর্ঘকাল তার শাস্তি দিবেন। জাহান্নামের ভিতরে হাজারো হাজারো কোটি কোটি বছর জাহান্নামের আগুনে জ্বলবে, আর আল্লাহকে ডাকবে, ইয়া হান্নানু ইয়া মান্নান, ইয়া হান্নানু ইয়া মান্নান। আল্লাহকে এইভাবে ডাকবে, কিন্তু আল্লাহ তার ডাকে জবাব আল্লাহ দিবেন না, কারণ আল্লাহ পাক জাহান্নাম থেকে আল্লাহরে ডাকলে আল্লাহ জবাব দেয় না। কবরে গিয়েও যদি আল্লাহকে ডাকো, আল্লাহ কবরবাসীর ডাকো আল্লাহ শুনে না। আল্লাহ শুনে যারা দুনিয়ায় তাইকে আল্লাহরে ডাক দেয়, আল্লাহ তার ডাকে 70 বার আল্লাহ জবাব দেয়। হাজারো হাজারো কোটি কোটি বছর জাহান্নামের আগুনে জ্বলবে, আল্লাহকে ডাকে আল্লাহ জবাব দেয় না, জবাব দেয় না, জবাব দেওয়ার কথাও না। একজন মানুষ 70 বছর যাবত বনি ইসরাইলের এক লোক মূর্তির সামনে বসে বসে শুধু ইয়া সনামু ইয়া সনামু ইয়া সনামু কয়া মূর্তিকে ডাকলো। একদিনও মূর্তিটার ডাকে জবাব দিল না। মূর্তি জবাব দেওয়ার কথাও না, কারণ মূর্তি জবাব দিতে জানে না। 70 বছর পর আল্লাহর নবী তার হাদিসে বলেন, একবার শুধু আল্লাহকে ভুলে ডাক দিয়ে দিছি, ইয়া সনামু না কয়া সমাদু। বলতে চেয়েছিল সনাম, বলে ফেলছে সমাদ। সমাদ হলো আমার আল্লাহ পাকের একটা গুণবাচক নাম। এত ওজনওয়ালা আল্লাহর এক নাম হলো সমাদ, যেই নামটা পবিত্র কোরআনের 30 পারায় শুধু এক জায়গায় এসেছে, আর সেই জায়গা হলো সূরাতুল ইখলাস। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আসেনি না নাই? জোরে কোন
কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সামাদ শব্দের অর্থ হলো যার কাছে সবাই চায় কিন্তু তিনি কারো কাছে চান না। তিনি কে? একটু আওয়াজ দিয়ে বলেন তিনি কে? যার কাছে সবাই চায় কিন্তু তিনি কারো কাছে চান না, তিনি হলেন আল্লাহ। সমাদ নামের, সমাদ শব্দের একক কোনো অর্থ আজ পর্যন্ত বাংলা কোনো অভিধানে আবিষ্কার হয় নাই, আজ পর্যন্ত কোনো ইংরেজি অভিধানও আবিষ্কার হয় নাই। না না, কোনো অভিধানে আজ পর্যন্ত একক শর্ত দিয়া, একক শব্দ দিয়া সমাদ শব্দের অর্থ, সমাদ নামের অর্থ বুঝাইবার কোনো ক্ষমতা কোন ডিকশনারিতে নাই, কোন অভিধানিকের অভিধানে নাই। এটা বুঝাইতে হয় সমাদ নামের অর্থ হলো যিনি কারো কাছে চান না কিন্তু তার কাছে সবাই চাইতে হয়।